আপনাদের যাদের পেজে পলিসি ইস্যু আছে, আপনারা কিভাবে এই পলিসি ইস্যুটা খুব সহজেই রিমুভ করতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেস বলে দিব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনি আপনার পেজে যদি কোনো পলিসি ইস্যু থেকে থাকে তাহলে সেটা রিমুভ করতে পারবেন। তো চলুন ভিডিওতে আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কনটেন্ট মনিটাইজেশনটা রিমুভ করতে হবে। কনটেন্ট মনিটাইজেশন এখন পেলেও আপনার হচ্ছে পলিসি ইস্যুটাকে রিমুভ করতে হবে। তো যাই হোক, সেটা কিভাবে রিমুভ করবেন আজকে ভিডিওতে বলে দেব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। খুব কম সংখ্যক সিট আছে। ছেলে মেয়ে উভয়কেই কোর্সটা করানো হবে। 7 দিনের একটি কোর্স। যদি কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া আছে। চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো এখন কথা হলো যে আপনার পেজে ধরেন যে কনটেন্ট না সরি পলিসি ইস্যু আছে। আপনি কিভাবে এই পলিসি ইস্যুটা খুব সহজেই রিমুভ করবেন? পলিসি ইস্যু সাধারণত এই কারণেই দেয়, আপনার ভিডিও আপনি যদি পেজের কোনো কমিউনিটি গাইডলাইন এইগুলা ভঙ্গ করেন তাহলে আপনাকে মূলত আ আরকি এই যে আ পলিসি ইস্যু যেটা আছে ওইটা দিয়ে দেওয়া হয়। আপনি যদি কোনো কিছু ভঙ্গ করেন তাহলে আপনাকে দেওয়া হবে। আপনি যদি ঠিকভাবে কাজ করেন তাহলে তারা আপনাকে দিচ্ছে না। তারপরেও মাঝে মাঝে হয়েই যায় ভুল, তাই না? মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। তার কারণে কিন্তু আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে। এখন আপনার কথা হলো যে সেটা তো আপনার রিমুভও করতে হবে। কারণ সমস্যা যেহেতু আছে সমাধানও করতে হবে। তো এখন আপনার কথা হলো যে এইটা কিভাবে রিমুভ করবেন? দেখেন, ফার্স্ট অফ অল আপনার যে ভিডিওগুলা আছে, আপনি যেগুলো আপলোড দিছেন ভিডিওগুলা, ওগুলো আপনি সবগুলো চেক করবেন। একটা করে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। কোনো আরকি আপনি মানুষের ভিডিও লাগাইছেন কিনা বা মিউজিক লাগাইছেন কিনা। মানুষের সোজা কথা, মানুষের যেকোনো কনটেন্ট থাকলে আপনি ডিলিট করে দিবেন। তাছাড়া মানুষের আরো কিছু আছে, তাছাড়াও আবার আরকি আছে। আপনার নিজের ভিডিও হলেও তার মধ্যে কিছু কমিউনিটি গাইডলাইন থাকে যে এইসব ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। এমন কিছু বাধ্যবাধকতা থাকে। ওইসব ভিডিওগুলো যদি আপনার থেকে থাকে সেগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। দেন আপনি হচ্ছে আপনার যে পোস্টগুলো করছিলেন, ছবি, লেখা এগুলোও চেক করবেন। এগুলোও চেক করতে হবে। কারণ এগুলাতেও ইস্যু দিয়ে দেয়। এগুলো আপনাকে চেক করতে হবে। দেন যেটা সমস্যা আছে আপনি চাইলে সেটা ডিলিট করে দিবেন। তারপরে আপনি কি করবেন? আপনি হচ্ছে আ করবেন। চাইলে আপনি আপনার পেজে সবকিছু ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। তারপরে কিছু আপলোড দিবেন। দেন হচ্ছে আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে Facebook এর কাছে আপনি একটা আবেদন জানাবেন। ঠিক আছে? একটা রিপোর্ট করবেন যে আমার পেজে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমাকে হচ্ছে এই আ পলিসি ইস্যুটা দিয়ে দিছে, বা হচ্ছে আমার পলিসি ইস্যু আছে, আপনারা এটা তুলে নেন বা এটা রিমুভ করে দেন। ওকে? তো তারপরে আপনি কি করবেন? এটা দেওয়ার পরে আপনি সেই দিন থেকে ডেইলি ০.৫ ঘন্টা ১ ঘন্টা করে লাইভ করবেন। ঠিক আছে? ডেইলি বা ২-১ দিন পর হচ্ছে লাইভ করবেন। ডেইলি করলেই ভালো হয়। আর লাইভ করতে থাকবেন। দেখবেন আপনি যখন লাইভটা করবেন তখন তারা আপনাকে দেখবে যে আসলে আপনি রিয়াল কিনা। যখন দেখবে যে না আপনি রিয়াল, আপনার ভিডিওগুলা রিয়াল, তখন আপনি দেখবেন যে আপনার পলিসি ইস্যুটা রিমুভ করে দিছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে হচ্ছে পলিসি ইস্যু রিমুভ করবেন। এভাবে যদি সবকিছু করেন তাহলে খুব সহজেই আপনি পলিসি ইস্যু রিমুভ করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।